ভাই রে ভাই, এটার পিছে আমি প্রায় 1 ঘন্টা খালি আমার এই টমেটো গাছটা নিয়েই। এটা পাতা এত ছড়াইছে, পুরো ক্ষেতটা জুড়ে শুধু আমার টমেটো গাছটাই ছিল। এটা পরিষ্কার করতে করতে মনে হয় আমার 5 কেজি গায়ের ঘাম ঝরে গেছে এতক্ষণে। তো মায়াও লাগতেছিল ডালগুলো ভাঙতে, যে প্রতিটা ডালে ডালে ফুল আছে। তাও কিছু করার নেই, অনেকগুলো ডাল ভেঙে তারপরে এটাকে বেঁধে দিছি, নাহলে আমার অন্য গাছগুলো বড় হইতেছিল না। আমার পুঁই শাকগুলো ঢেকে গেছিলো, বেগুন গাছ, মরিচ গাছ, এই টমেটো গাছের কারণে ঢেকে গেছিলো। চোখ মাশাল্লাহ, এই জন্য আমি অনেকগুলো পুঁই শাকের পাতা নিছি, পুঁই শাকের মাথা ভেঙে নিছি 3টা, আর হলো নিচে কিছু টমেটো আছে। এই হলো আমার ভেন্ডিগুলো খাওয়ার মতো না, একদম ছোট ছোট। কাঁচামরিচগুলো আমি ছিলি নাই, কাঁচামরিচ পোক্ত হয় নাই। এই যে আরেকটা কাঁচামরিচ গাছ, এই যে আমার আর একটা বেগুন হয়েছে। এই গাছটা থেকে আমি একটা বেগুন নিছি, মাশাআল্লাহ দিলে আবার একটা বেগুন হয়েছে। দেখেন টমেটো, এই টমেটো বেশি তো আমি জাপানে বড়লোক হয়ে যাবো। মাশাআল্লাহ দিলে এত টমেটো ধরছে, পাতার কারণে বোঝা যাইতেছে না ভিতরে ভিতরে সব টমেটোগুলো। পোশাকের মাথাগুলো সবগুলো কেটে দিছি। পোশাকগুলো একবারে জানি না এই পোশাকের পাতা কাটার কারণে কি কোনো সমস্যা হইতে পারে কিনা, তাও কেটে দিছি। আমার এই নতুন গাছে আবার টমেটো ধরছে, এটাকেও কয়দিন পরে পাতা কেটে দিব আর একটু ছড়াক। জাপানে 1 বছর পার হয়েছে আসছি, কখনো পুঁই শাক কিনতে পারিনি, মানে কোনো খেতে দেখি নাই, মানে